প্রথমেই কসুরি মেথিটা হালকা রোস্ট করে নিচ্ছি। যদিও আমি এটার ব্যবহার সবার শেষে করব, কিন্তু রোস্টেড কসুরি মেথি ইউজ করলে রান্না একটা স্মোকি ফ্লেভার আসে। এবার রান্নাটা শুরু করার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি সাদা জিরে। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু সবসময় আঁচ কমিয়ে ফোড়নটা দিতে হবে, না হলে কিন্তু ফোড়ন পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে হিং। হিং তো মেনলি আমরা রান্নায় ফ্লেভারের জন্য ইউজ করি, কিন্তু হিংয়ের আরেকটা প্রপার্টিসও আছে, সেটা হলো হিং খুব ভালো ডাইজেস্ট করায়। হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার এগুলোকে কম আঁচে সাঁতলে নিচ্ছি। দু মিনিট ভালো করে সাঁতলানোর পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ ভাজার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এখানে আলুটা মোটা করেই কেটেছি, কারণ যাতে রান্নার পরেও আলুর মধ্যে নরম ব্যাপারটা বজায় থাকে। এবার এর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এক মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। যেহেতু এখানে আলু সেদ্ধ করার জন্য কোনো জল ব্যবহার করা হচ্ছে না, তাই জন্য কম আছে আলুটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে। চার 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এতক্ষণে আলুটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়স। এবারে এই রান্নাটার আসল গল্প। ঢেঁড়স তো অনেকেই খেতে পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা। তা আমার এই ম্যাগি মশলা ইউজ করা কারণটাই হলো তাই, যে এই ম্যাগি মশলাটা ইউজ করলে এই ঢেঁড়সের রেসিপিতে এমন একটা টেস্ট আসে যে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসে। সবকিছুকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা নুন আর ঝালের টেস্টটাকে ব্যালেন্স করতে সাহায্য করে। ঢেঁড়সের মধ্যে যাতে মশলাগুলো ঠিক মতো ঢুকে যায়, তাই জন্য আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। প্রথমেই বলেছিলাম যে কসুরি মেথি সবার শেষে ব্যবহার করব, তাই একটু হাত দিয়ে গুঁড়ো করে এবার দিয়ে দিলাম।